তুমি এমন বিশ্বাসঘাতকতা নিজের বাবা মায়ের সঙ্গী করতে পারলে? হায় ঈশ্বর, এই দিন দেখবার আগে আমাদের তুমি তুলে নিলে না কেন? যাদের জন্য এত আত্মত্যাগ করলাম, যাদেরকে ভালো রাখবার জন্য নিজের সমস্ত জমানো টাকা বিলিয়ে দিয়ে এই বাড়ি বানিয়ে নিজেরা অতি কষ্টে ওই মাটির বাড়িতে রইলাম, তারাই কিনা কি গো, এবারে কি হবে বলো তো? আমাদের জমি তো একেবারে শুকিয়ে খটখটে হয়ে গিয়েছে। এবার আমাদের দিন চলবে কি করে? সেটাই তো আমিও ভাবছি গো বউ। বর্ষার সময় হয়ে গেল, তবুও এক ফোঁটা বর্ষা নেই। চাষবাস না করতে পারলে যে না খেতে পেয়ে মরবো। মহেন্দা আর মনীষদার জমিগুলোতে দেখো, কত সুন্দর চারা গাছ উঠে গিয়েছে। ওরা বর্ষার জন্য অপেক্ষা না করে ওই কিসব মোটর ফোটর দিয়ে জল টেনে খেতে চাষ করছে। কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নেই বউ যে আমরা মোটর ভাড়া করে এনে আমাদের খেতে জল দেব। আমাদের তো সেই পয়সাটুকুও নেই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, লক্ষ্মীকান্তের কাছ থেকে কিছু টাকা চাইলে হয় না? ও তো আমাদের ছেলে। এই অসহায় অবস্থায় ও কি আমাদের পাশে দাঁড়াবে না? সেটা কি তোমার মনে হয় বউ? যার দুটো ছেলে কলকাতায় এত বড় বড় জায়গায় কাজ করে, তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিত, তাহলে কি আজ তাদের বৃদ্ধ বাবা মাকে এই মাঠে ঘাটে কাজ করে জীবন নির্বাহ করতে হতো? তুমি এখন ওদের চিনতে পারলে না গো বউ? ওরা মতলব ছাড়া কিচ্ছু বোঝে না গো বউ, কিচ্ছু বোঝে না। তবুও একবার বলেই দেখি না। তোমায় কিছু বলতে হবে না, আমি না হয় গিয়ে ওদের বলবো। দরকার পড়লে ওদের কাছে না হয় ভিক্ষাই করব। কিন্তু আমাদের তো বাঁচতে হবে বলো। যতদিন না প্রাণ বেরিয়ে যাচ্ছে, ততদিন তো কিছু একটা করে পেট চালাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি চলো। ওদের যা বলার আমি বলবো। চলো, বাড়ি ফিরে যাই। বাবা লক্ষ্মীকান্ত, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল বাবা। আরে এখনই বলবে মা, কাজ থেকে এসে রাতে শুনলে হতো না? আসলে বাবা, খুবই জরুরি বিষয় ছিল। আচ্ছা আচ্ছা, বলো শুনি। তুমি তো জানোই, এই বছরে সেরকম বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে জমিতেও সেভাবে জল দেওয়া যায়নি। তাই আমরা ভাবছিলাম, যদি তুমি কিছু টাকা দিতে, তাহলে একটা মোটর কিনে জল আনার ব্যবস্থা করতে পারতাম। আর দাঁড়াও দাঁড়াও মা, ওই অনুর্বর মাটিতে জল দিয়ে টাকা নষ্ট করবার মতো টাকা আমার কাছে নেই, ঠিক আছে? আর তোমাদের এখন এত খাটাখাটনি করবারই বা কি আছে আমি বুঝতে পারছি না। কেনই বা তোমরা এই বয়সে খাটছো? হ্যাঁ, জমিটা পড়ে পড়ে নষ্ট হবে, তাই ওতে চাষাবাদ করা। যদি কিছু টাকা পয়সা ঘরে আসে। কিন্তু আসছে কই? উল্টে তুমি এখন আমার কাছে টাকা চাইতে এসেছো ওই জমিকে জল দিয়ে উর্বর বানানোর জন্য। এসবের দরকার নাই মা, তার চেয়ে বরং ওই জমিটা তোমরা বিক্রি করে দাও। কিছু টাকা এখনো পাওয়া যেতেই পারে, কিন্তু ওর পেছনে খরচ করবার মতো ফালতু টাকা আমার কাছে নাই, ঠিক আছে? এসব বিরক্তকর কথাবার্তা বলো না সকালবেলায়, যত সব। ওই জমির জন্য টাকা দেওয়াটাকে তুমি ফালতু বলছো এখন, অথচ ওই জমিতে ফলানো ফসল বিক্রির টাকাতেই তোমরা আজকে এত বড় মানুষ হতে পেরেছো লক্ষ্মীকান্ত। সেটা ভুলে যেও না। ওই জমি আমাদের মা, ওকে দেখে রাখার দায়িত্ব আমাদের। বাবা মশাই, এই কথাটা আমরা মানতে পারলাম না। ওই জমির জন্য আমরা এত বড় মানুষ হইনি, হয়েছি নিজেদের যোগ্যতায়, নিজেদের পরিশ্রমে। সুতরাং আমাদের বড় হওয়ার পেছনে না তোমাদের হাত রয়েছে, না ওই অনুর্বর হয়ে যাওয়া জমির হাত রয়েছে, যত সব। কে বললে লক্ষ্মীকান্ত? তোমাদের বড় হওয়ার পেছনে আমাদের হাত নেই, ওই জমির অবদান নেই? এ কথা তুমি বলতে পারলে? আমাদের পরিশ্রম, তোমাদেরকে একটু একটু করে বড় করে তোলা, তোমার মায়ের রাতের পর রাত জেগে থাকা, নিজেরা আধ পেটা খাবার খেয়ে তোমাদেরকে ভরপেট খাইয়ে রাখা, নিজেরা অশিক্ষিত হয়ে তোমাদের শিক্ষিত করেছি,
ওই ফসল বিক্রি থেকে জমানো টাকা দিয়ে তোমাদের জন্য এই বাড়ি তৈরি করেছি। নিজেরা গরিব ভিখারির মতো আগের মাটির বাড়িতেই আমরা থাকি। কোনো মূল্য নেই এসব কিছুর তোমাদের কাছে। আর ওই জমিটা না থাকলে কোনো দিন তোমাদের পড়াশুনো করাতে পারতাম, আর তোমরা এরকম প্রতিদান দিচ্ছ। বাবা মশাই, সেগুলো তো আপনাদের দায়িত্ব ছিল বলেই করেছিলেন, না হলে কি করতেন? যদি দায়িত্ব পালন করে তার প্রতিদান নেওয়ার ইচ্ছেই ছিল, তাহলে আমাদের জন্ম দিলেনই বা কেন? আর আমাদের জন্য করলেনই বা কেন? জন্ম দিতেন না, তাহলে করতে হতো না। শুনলে বউ, শুনলে? এই কুলাঙ্গারগুলোর কথা তুমি শুনলে? তুমি আবার এদের কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছিলে। ইচ্ছে করছে এদের মাথার ওপর থেকে ছাদটুকুও কেড়ে নি, ত্যায্য পুত্র করে এদের বাড়ির বাইরে বের করে দিয়ে আসতে মন চাচ্ছে। সেগুড়েও বালি পড়লো বাবা মশাই। এই বাড়ি আর আপনার নামে নেই, আপনার দুই ছেলের নামে হয়ে গেছে। তাই ওই কাজটাও আপনি আর করতে পারবেন না। কিন্তু এরা এখন চাইলে না আপনাকে বের করে দিতে পারবে, সেই ক্ষমতা এদের এখন রয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি তো আমার নামে এই বাড়ি তৈরি করিয়েছিলাম। সেদিন অবশ্য লক্ষ্মীকান্ত কি একটা কারণে আমার টিপসই নিয়েছিল। তার মানে লক্ষ্মীকান্ত? তুমি ভুল বললে বাবা মশাই। শুধু এই বাড়িটাই নয়, তোমরা যেই মাটির বাড়িতে থাকো সেই জায়গাটা আর তোমার ওই অনুর্বর জমিটাও আমরা আমাদের নামে লিখিয়ে নিয়েছি। কিন্তু আমরা কুসন্তান নই, তাই তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই বাড়িতে যতদিন পারো থাকতে পারো, নিজেদের মতো নিজেরা জীবন যাপন করতে পারো, কিন্তু আমাদের থেকে কোনো কিছু আশা করো না আর, ঠিক আছে? চমৎকার, ভালোই করেছো বাবা, ভালো থেকো। আর ভেবে নিও, আজ থেকে তোমাদের মা আর বাবা দুজনেই মৃত। এই বিশ্বাসঘাতকের বাড়িতে আর যেই থাক, আমি থাকবো না। চলে এসো বউ।